সো পাজল নাম্বার 3, তো পাজল নাম্বার 3 নাম্বার 18, নাম্বার 18 টা আমি একটু দ্রুত সলভ করে দিই কারণ আমাদের একটু দ্রুত সলভ করতে হবে। 3 এবং 7 যদি একটু চিন্তা করো, এটা ডিফারেন্সটা হলো 4। 3 এর সাথে 4 এড করলে 7 হয়, 7 এর সাথে 8 এড করলে 15 হয়, 15 এর সাথে 16 এড করলে 31 হয়। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ডাবল করে হচ্ছে। মানে তুমি দেখবা পাজলগুলোতে কি হয়, একটা সিকোয়েন্স মেইনটেইন করে সব সময়, সিকোয়েন্স ছাড়া কিন্তু হবে না। তেমনি 35 থেকে যখন 19 এ গেছে, মানে এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, এই দুটো আলাদা। 35 থেকে যখন 19 হয়েছে তখন এটা রিভার্স, হ্যাঁ উল্টা উল্টা হবে। মনে করো আগে 16 হবে, 35 থেকে 60 মাইনাস করলে 19। দেখো প্রথমে এই দিক দিয়ে ইনক্রিজ হচ্ছে আর এই দিক দিয়ে এখন হবে ডিক্রিজ। 19 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে হলো 11। আমি এটা প্লাস দিই সুবিধা বুঝতে। এটা জাস্ট রিভার্স হয়েছে, হ্যাঁ উল্টা। 35 মাইনাস 60 19, 19 মাইনাস 8 11। তো 11 যদি মাইনাস কত হবে, 16 8 পরেরটা 4 হবে, তাই না? 16 8 4, 16 8 4, তাহলে কত হবে 11 মাইনাস 4 7। এই তো ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। নাও নেক্সট ওয়ান, আমরা 19 করেছিলাম, 19 20 মনে নেই স্যার 19 করেছিলাম না? 20 আমরা 20 করেছিলাম। ইয়েস স্যার 19 করেছিলাম। স্যার 21 তো একদম। আচ্ছা 21 এর এই মেইসটা ছিল, এটা তো অনেকে আমরা হ্যাঁ সরি 20 করি নাই। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, করি সলভ করে। এটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল এরকম যে 2 আর 3 অ্যাড করে কত হয় 5, তাই না? 2 + 3 হলো 5, 5 থেকে 5 মাইনাস করলে 0। 2 + 3 5 আর 4 + 2 আমি শেষ করি তারপর 5 - 5 = 0, 4 + 2 6, 6 - 7 1, 1 + 3 4, 4 - 6 2, আর 4 + 2 6, 6 - 3 = 3. ওকে স্যার প্লিজ না এটা কিন্তু 3 হবে না, এটা কিন্তু 9 হবে। 9 - 6 স্যার ওয়েট একটা 6 থেকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই সাবট্রাক্ট করব না, আমি তোমাকে একটু বলি। সেকেন্ড দেখো 2 আর 3 অ্যাড করবা, নিচে দুইটা অ্যাড করো, অ্যাড করে উপরেরটা থেকে মাইনাস করো, তাহলে তুমি ভিতরের রেজাল্টটা পাবে। 4 আর 2 অ্যাড করে হ্যাঁ দেখো 4 আর 2 অ্যাড করলে 6, ট্রায়াঙ্গলটা তো यस 1 আর 3 অ্যাড করলে 4, 6 থেকে 4 মাইনাস করলে 2, তাহলে 4 আর 2 কত 6 না? 6 কত থেকে মাইনাস করতে হবে, 9 থেকে 6 মাইনাস করতে হবে, তাহলে 3। দেখো উপরেরটা কিন্তু বড়, 1 + 3 কিন্তু 4, মানে ছোট, 6 - 2, 6 - 4 2, 4 + 2 6, 7 - 6 1, তাহলে এটা কি 9 - 6 হওয়া উচিত না? বলো, কারণ উপরেরটা কিন্তু বড় নাম্বার, বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। ওকে, তো 9 - 6 দ্যাট ইজ 3, সো आंसर হবে এখানে 9। ক্লিয়ার? খুব সিম্পল একটা ম্যাথ ছিল। এটা আরেকভাবে করা যায়, সেটা হলো এই যে 2 0 3 তিনটা অ্যাড করো, উপরেরটা পাবা। 4 1 2 অ্যাড করো, উপরেরটা পাবা। 1 2 3 অ্যাড করো, উপরেরটা পাবা। 4 3 2 অ্যাড করো, উপরেরটা পাবা। তাই না? এটা আরো সহজ। यस স্যার 2 0 3 অ্যাড করলে 5, সেকেন্ড 4 1 2 অ্যাড করলে 7, 1 2 3 অ্যাড করলে 6, 4 3 2 অ্যাড করলে 9। ওকে, এভাবে আমরা সলভ করতে পারি। আমি দুইটা ওয়ে দেখাইলাম, যে আগের ওয়েটা যে কারেক্ট সেটা আমি দেখাইলাম এইভাবে। এটা বাসায় সলভ করার জন্য, এটা এখানে সলভ করার জন্য, এটা তুমি একটা শর্টেস্ট ওয়ে বের করবা যে এই মেজটা কমপ্লিট করার জন্য, এই পাজলটা নরমালি কমপ্লিট করার জন্য। এগুলো জাস্ট হলো তোমাদেরকে মানে একটু ধৈর্য ধরে রাখার জন্য এই পাজলগুলো দিয়েছি। এটা আমি করে দিতে পারি, কিন্তু আমার মনে হয় এগুলো তোমাদের নিজেদের করাটা ভালো হবে, কি বলো? তাই না? আমি সলভ করব না, এটা তোমরা বাসায় করবা, এটা আমরা ক্লাসে দেখাবো না, এখানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এইটা না, আমি বুঝিয়ে দিচ্ছি। এই বলটা দ্বারা বুঝতে পেরেছি। শোনো, এই বলটা এইখানে, বলটা কি হবে, এখান থেকে কোথায় যাবে, এখানে আসবে। কোন ওয়েতে গেলে একদম এখানে পৌঁছাবে। তুমি যদি রং ওয়েতে যাও তাহলে কিন্তু এটা
এই পয়েন্টে পৌঁছাবে না, এটা তোমরা ফাইন্ড আউট করবা। এই যে এইখান থেকে এখানে হয়ে এই যে এইভাবে হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইভাবে গেলে হয়ে যাবে। দেখছো মিলে গেছে না, এখানে যাবে, এই যে এইভাবে এটা করবা, এটা নিজে করবা, এটা আমি আর দেখাচ্ছি না। এগুলো হলো ফান পাজল, এগুলো তোমরা নিজে সলভ করবা, চিন্তা করবা, ওয়ে বের করা। তো আমার মনে হয় এগুলো তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না। আমরা চেষ্টা করেছি যে এই পাজল কোর্সে মোটামুটি যত ধরনের ইন্টারেস্টিং পাজল আছে সবকিছু নিয়ে আসা, যাতে তোমাদের সবকিছু সম্পর্কে একটা আইডিয়া থাকে। ওকে, 23 লুক এট দ্য সিরিজ অফ ক্লকস বিলো। এখানে এই ক্লকে, এই এফ নাম্বার ক্লকে কিরকম হবে একটু চিন্তা করে দেখো তো, কে বলতে পারবে এটা? স্যার আমি বলো। এটা আমি করেছিলাম। বলো। এই যে এখানে প্রথম এ ক্লকে 4:45 বাজে, তারপর বি ক্লকে 5:35, সি ক্লকে 6:25, তারপর ডি ক্লকে 7:15 আর ই ক্লকে 8:05। তাহলে এফ ক্লকে কয়টা বাজবে? তাহলে এখানে তো প্রত্যেকটা 50 মিনিট করে বাড়ছে, তাহলে প্রত্যেকটা ক্লকে 50 মিনিটস এর একটা ডিফারেন্স আছে, 50 মিনিটস একটা ডিফারেন্স আছে। তাহলে 50 মিনিটস 8:05 50 দিয়ে অ্যাড করলে 8:55, आंसर 8:55। 55, হ্যাঁ 8:55 হবে। 8:58 টা সবাই 9টা বাজে হচ্ছে। 8:50 টা অনেকটা এরকম হবে, ঠিক আছে? যাও, খুব সিম্পল একটা প্রবলেম ছিল, ডিফারেন্স বের করলে হয়ে যায়। হোয়াট নাম্বার উইল প্লেস দ্য কোশ্চেন মার্ক সাইন? একটু প্লিজ ওয়েট, 8:55 টা কিভাবে আসে আমি বুঝতে পারিনি, ল্যাগ হচ্ছিল। এখানে প্রত্যেকটা এর যে টাইমটা দেওয়া আছে, এ ক্লকের আর বি ক্লকের টাইমের ডিফারেন্স হলো 50 মিনিট, বি আর সি ক্লকের টাইমের ডিফারেন্স হলো 50 মিনিট, সেম ওয়েতে সি আর এবং ডি এর টাইমের ডিফারেন্স হলো 50 মিনিট, ডি এবং ই এর টাইমের ডিফারেন্স হলো 50 মিনিট। তেমনি ই এবং এফ এর টাইমের যে ডিফারেন্সটা হবে সেটা হবে কত মিনিট? 50 মিনিট। ওকে, তাহলে 8:05 এর পর আমাদের হবে 8:55, কারণ 8:05 এর সাথে 8:05 এর সাথে যদি তুমি 50 অ্যাড করো তাহলে কত পাচ্ছ? 558, 8:55। ক্লিয়ার? Yes. Now, number 24. What numbers will place the question mark sign? এটা খুব সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল। यस স্যার, এটা তবে স্যার এটা 15 হবে। সবাই ট্রাই করো। স্যার এটা 15 হবে। স্যার এটা হচ্ছে 15 হবে। এক্সপ্লেন 15 হবে স্যার, আই ক্যান এক্সপ্লেন। ওকে, এইখানে দেখো, এইখানে 10 টাইমস করলে 80 হয়, 7 কে 9 টাইমস করলে 63 হয়। দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার তো কথা। এখানে লেখা আছে যে অনলাইন কোচিং হ্যাজ, তাহলে তোমার নেটে প্রবলেম করতেছে, নেটের প্রবলেম আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। নেটের প্রবলেম। স্যার আমি কি আবার লিভ নিয়ে আবার জয়েন করতে? হ্যাঁ জয়েন করো। তাহলে দেখো 8 10 যা 80, 7 9 যা 63, 6 8 যা 48। আচ্ছা দেখো, এখানে যে প্রবলেমটা বলেছে সেটা হলো 8 10 যা 80, স্যার আপনার নেট সমস্যা, কথা শোনা যাচ্ছে না। 63 শোনা যাচ্ছে না স্যার, 8 যা দেখা যাচ্ছে না। 5 7 যা 35, 4 6 যা 24, তেমনি 3 into 5 হবে 50। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর ইন্টারনেটের সমস্যা। হ্যাঁ আবার আসছে। দেখো তাহলে এখানে যে মাল্টিপ্লিকেশন আমি যেটা করব সেটা 1 1 করে কিন্তু কমতেছে, তাই না? আমাদের যদি এই সিকোয়েন্সটা খেয়াল করে দেখি, আমাদের এখানে आंसरটা 5 হওয়া উচিত। 3 5 যা 15। ক্লিয়ার? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে এটা। কারো কি কোনো প্রবলেম আছে? यस স্যার। নো স্যার। ওকে, 25 এ চলে যাই আমরা। 25 হলো সুডোকু। সুডোকুটা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় एग्जाम এটা আসে। আমি একটা সুডোকু সলভ করব, আমি কিছু সুডোকু আমি দিয়ে দিয়েছি। তুমি ম্যাথ পাজল 4 এ
কিছু সুডুকু আছে সেগুলো বাসায় সলভ করা যায়। এই সুডুকুতে ভুল আছে মনে হয়, একটু সলভ করে দেখেন তো। সলভ করার চেষ্টা করেছিলাম, মনে হয় ভুল আছে। এটা ভুল আছে? আচ্ছা ভুল থাকলে ভুল থাকা তো কথা না। স্যার এখানে এটা হওয়ার কথা না। কিভাবে কি করে মানুষেরা? আচ্ছা সুডুকু এটা যদি ভুল থাকে, আমাদের এখানে আরো অনেকগুলো সুডুকু আছে, তাহলে এইগুলো আমরা সলভ করি নাকি? যেহেতু মাহাদি বলতেছে ওইখানে কোন একটা ভুল আছে, তাহলে আমরা ওইটা ভুলটা করে টাইমটা নষ্ট না করে আমরা একটা এখানে ম্যাথ পাজল 4 এ কিছু সুডুকু আছে, ওইগুলো সলভ করি। আর সুডুকু একটা শীট আছে আমার কাছে, আমি মনে হয় যাদেরকে করিয়েছিলাম তাদেরকে আমি দিয়েছিলাম, তাই না? ওই শীটটা আমি আবার দিয়ে দিব। স্যার এটা কোন এটা হলো ম্যাথ পাজল 4। আমি বাকি ম্যাথগুলো করাবো, জাস্ট সুডুকুটা আগে দেখিয়ে দিই। সুডুকুটা খুব ইম্পর্টেন্ট, তো সুডুকুটা একটু দেখিয়ে দিচ্ছে, খুব মজার। এটা একটা জাপানিজ গেম, খুব সিম্পল একটা গেম। এখানে তুমি যদি খেয়াল করে দেখো, এখানে টোটাল না, এখন সলভ করতে যেও না, এখানে টোটাল 6 রো আছে। কতগুলো রো দেখো? 6টা রো আছে এবং 6 কলাম আছে। ওকে, এবং তুমি দেখো প্রত্যেকটা বক্সে 6টা করে ঘর আছে, তাই না? 6টা করে ঘর। এবং মজাটা হলো এই যে তোমার এভরি রো, এভরি কলাম, এভরি বক্স, যদি তুমি রো চিন্তা করো, এই রোতে দেখো 6টা ঘর আছে। 6টা ঘরে 1 থেকে 6 পর্যন্ত বসবে। এই সুডুকুটাকে আমরা বলবো 6x6 সুডুকু। 6x6 সুডুকু আছে, 9x9 সুডুকু আছে। ম্যাথ অলিম্পিয়াডে যেটা হয়, ম্যাথ অলিম্পিয়াডে সাধারণত 9x9 সুডুকু আসে, 6x6 সুডুকু আসে না। এটা লিটল বিট ইজি সুডুকু। 9x9 সুডুকু কিন্তু ম্যাথ অলিম্পিয়াডে এসে থাকে। তো আমরা যেহেতু স্টার্টিং এ আমরা 6x6 সুডুকুটাই সলভ করতে চাই, তাহলে কিভাবে সলভ করা যায় চলো আমরা শুরু করি। 1 2 3 4 5, এটা খুব সিম্পল একটা সুডুকু, কারণ কঠিন আমি সুডুকু দেইনি। আর সুডুকু এগুলো তোমরা বিভিন্ন মোবাইলের অ্যাপের মধ্যে পাবা, তারপর ওয়েবসাইটে পাবা। সো এই জন্য আমি তোমাদেরকে হার্ড গুলো দিয়ে শুরু করিনি, জাস্ট সিম্পল একটা সুডুকু, জাস্ট শেখার জন্য যে সুডুকুটা এরকম বা এইভাবে সলভ করতে হয়। দেখো এই বক্সের মধ্যে সবাই একটু চিন্তা করে, এই বক্সের মধ্যে 1 2 3 4 5 আছে। তাহলে এই বক্সের মধ্যে টোটাল 6টা নাম্বার বসাইতে হবে। তাহলে কোন নাম্বারটা বাকি আছে বলো? 6। তাহলে এখানে 6 বসবে। 6। তারপরে এই রোটা চিন্তা করো, এই রোতে দেখো টোটাল 6টা নাম্বার হওয়ার কথা, আছে 5টা নাম্বার। দ্যাট মিন্স কোন নাম্বারটা বাকি আছে? কোন নাম্বারটা বাকি আছে কে বলতে পারবে? 1 স্যার 4 বাকি আছে। ওকে, খুব সিম্পলি এটা বলে দাও। মানে এটা হলো তুমি যত সিম্পল ওয়েতে করতে পারো। পরে এই কলামটা চিন্তা করো, এই কলামটা, এই কলামটার মধ্যে 1 শুধু বাকি আছে। সিম্পল। এই দুইটা ঘরের মধ্যে কোন নাম্বার দুইটা বসবে? এই দুইটা ঘরে দেখো 1 থেকে 6 পর্যন্ত 2 আর 3 বসবে। স্যার 32 স্যার 32 এই কলামে এখানে কি 2 হইতে পারবে? একটু চিন্তা করো, এখানে কি 2 হইতে পারবে কিনা? নো স্যার কেন 2 হইতে পারবে না? কারণ এই কলামে অলরেডি 2 আছে। দ্যাটস ওয়াই এখানে 2 না হয়ে হবে 3। এটা যদি 3 হয় তাহলে এটা অবশ্যই 2 হবে। এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, খুব চমৎকার ওয়েতে সলভ করা যায়। এখন আমরা যদি এই বক্সের কথা চিন্তা করো 1 2 3 5 6, কোনটা বাকি আছে? কোন নাম্বারটা? 4 হয়ে যাচ্ছে। এখন এই বক্সের কথা চিন্তা করো, এই বক্সে কোন মানে এই একটা ঘর খালি আছে, এখানে কোন নাম্বারটা বসাইলে এটা কমপ্লিট হয়? 3 হবে। তাহলে এটা হবে 3। সিম্পল। এখন এখানে চিন্তা করি 1 2 3, এখানে কোন নাম্বারটা বসানো যায়? 5 6 আছে, শুধু কোনটা বাকি? 4। এবং মজার ব্যাপারটা হলো 4 বসানোর পর তুমি দেখবা এই বক্সে এবং কলাম দুইটাতেই মিলে যাবে। দেখো কলামেও কিন্তু শুধু 4, বক্সেও 4, তার মানে খুব আমাদের আনসারগুলো মিলতেছে। 1 2, এখানে কোন নাম্বারটা বসানো যায়? এই রোতে 1 2 6 আছে, 5 আছে। সরি স্যার 3 এখানে বসবে 3 হবে।
আমি 3 বসবে। বলেছিলাম যে রো কোন এই রোতে আমি ইয়ে করে দিচ্ছি। এখন এই কলামে কোনটা বসবে, মানে এই নাম্বারটা ফার্স্ট কলাম এটা, ফার্স্ট কলামে কোনটা বসবে? দেখো 1 3 4 6 5 অলরেডি বুক করা, বাকি আছে কি 2 হবে 2 হবে। স্যার 2 স্যার 2 হবে স্যার 2 2। এখন এই বক্সে কি হবে? ফার্স্ট হবে ও সরি বুঝেছি এই বক্সে কি হবে? এই বক্সে স্যার 1 হবে স্যার 1 তারপর এই কলামটা চিন্তা করো 1 2 3 এখানে কোন নাম্বারটা দরকার? 4 দরকার। 4 5 6 দেখো অটোমেটিক মিলে যাচ্ছে। এখন এই দুটো কলাম কি হবে? এই দুটো বক্সে কি হবে? 4 এই দুটো বক্সে কি কি নাম্বার বসবে? 1 আর 2 বসবে। তাহলে এখানে কি 1 বসবে? স্যার 1 2 স্যার 1 2 নো স্যার 1টা কোথায় বসবে ভালো? এখানে, কারণ 1টা উপরে বসবে। এই রোতে 1 নাই, স্যার ফার্স্ট কলামে यस স্যার এটা হবে 2। তো এইটা আমি খুব সিম্পল একটা সুডোকু তোমাকে করালাম এই কারণে যে তোমরা সুডোকুটা, হ্যাঁ বলো স্যার আমি একটু প্লিজ বলুন স্যার ফার্স্ট কলামে কিভাবে 1টা আসে? এখানে 1 আসবে এই কারণে যে দেখো এই রোতে 2 আছে, তাহলে এখানে কিন্তু 2 হবে না। ব্যাপারটা বুঝছো? নো স্যার বাট আই মিন লাইক এখানে যখন হচ্ছে দুইটা রোয়েই হচ্ছে মাঝখানে ছিল গ্যাপ ছিল, তখন তো আমরা জানতাম না যে এটা কি হবে। হ্যাঁ জানতাম। দেখো আমি কিভাবে জানবো, দেখো এই যে এই রোটা চিন্তা কর, এই রোতে অলরেডি 2 আছে, তাহলে এখানে কিন্তু 2 হইতে পারবে না। কেন? এখানে 2 আছে এই কারণে, এই জন্য এটা 1 হইতে হবে। তো 1 হলে 2 বাদ। তাহলে এই সুডোকু গুলো সাধারণত তোমাদের মোবাইলের অ্যাপা পাওয়া যায়, প্রচুর সুডোকু সলভ করতে পারবা। তারপর এইটা জাস্ট হলো তোমাদেরকে শেখানোর জন্য, যারা আগে করোনি সুডোকুটা শেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম যে এইভাবে করা যেতে পারে। সো এখানে আমি লাস্ট একটা সুডোকু দিয়েছি 25 নাম্বার, এটা একটা সুডোকু দিয়েছি। এটা লিটল বিট হার্ড, এটা চিন্তা করলে আমার মনে হয় যে তোমরা এটা করতে পারবা। Your screen is lagging. Okay. No, screen lag. Okay. Now, পাজল কোর্সের আমাদের লেকচার 4 এ আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করি সুডোকু বাদে। সুডোকু গুলো তোমরা বাসায় করবা, এগুলো প্র্যাকটিস করবা। স্যার 1 2 টা মুছে দেন। নাম্বার 1 এ কিভাবে সলভ করা যায় চিন্তা করো। 6 আর 9 মাল্টিপ্লাই করলে 16 লেখা আছে, কিন্তু বলা আছে কারেক্ট দ্য ইকুয়েশন বাই রিপ্লেসিং only one stick। এখানে দেখো অনেকগুলো স্টিক। I know দাঁড়া আমি শেষ স্যার আমি পেয়েছি আস্তে প্লিজ। আমরা তো শুনতে পাচ্ছি তাই না, তো শাউট করার কোনো প্রয়োজন নেই। আমি আগে কমপ্লিট করি, আমার কথাটা শেষ হোক, তারপরে তোমরা এটা নিয়ে ডিসকাস করো। হ্যাঁ, না হলে তো সবারই সমস্যা হচ্ছে। এইটা হলো একটা ইকুয়েশন। ইকুয়েশন গুলো তো অনেকগুলো স্টিক আছে, দেখো এই যে এগুলো হলো স্টিক, দেখো অনেকগুলো স্টিক। এই স্টিক গুলো দিয়ে আমরা কি করলাম, একটা ইকুয়েশন তৈরি করলাম। ইকুয়েশনটা দেখতে এরকম, কিন্তু কোশ্চেনটা বলা আছে একটু চিন্তা করলে দেখবা কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার না, মানে ইকুয়েশনটা ভুল। 6 এর সাথে 9 মাল্টিপ্লাই করলে কখনো কি 16 হয়? এটা কি পসিবল? না, এটা পসিবল না। তাহলে আমাদের বলছে কারেক্ট করতে, কারেক্ট দ্য ইকুয়েশন বাই রিপ্লেসিং অনলি ওয়ান স্টিক। একটা স্টিককে যদি তুমি কোনোভাবে মুভ করতে পারো, মুভ করে অন্য কোথাও রিপ্লেস করো, তাহলে এই ইকুয়েশনটা কারেক্ট হবে। তাহলে আমার কোশ্চেনটা হলো তুমি কোন স্টিকটাকে চেঞ্জ করতে চাও, কোন স্টিকটাকে রিপ্লেস করলে এটা একটা কারেক্ট ইকুয়েশন তৈরি হবে। স্যার ক্যান আই শো? ইয়েস স্যার আমরা রেডি স্যার এই স্টিকটা স্যার শো। ইয়েস স্যার আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা যদি এই স্টিকটা মুভ করে যদি এখানে নিয়ে আসি, দেখো এই স্টিকটা মুভ করে এখানে নিয়ে আসি, তাহলে 6 into 3 that is 18। 6 multiplied by 3 equal to 18 মিলে যায়। यस স্যার। স্যার আমার জাস্ট ফর্মুলাটা যদি আমি বুঝি তাহলেই হচ্ছে আমি যতগুলো ম্যাথ দিবেন সেগুলো আমি পারবো। বাট যে ফর্মুলাটা আসলে আগে একটু বললে ভালো হয়।
না, এটা তো জাস্ট স্টিক গুলো মুভ করা আর কিছু না, এটা তো জাস্ট নরমাল পাজল। এই পাজলেরও অনেকগুলো অ্যাপ আছে, আমি দেখেছিলাম, তোমরা একটু সার্চ দিলে অ্যান্ড্রয়েড অ্যাপ নামাইতে পারবা, ওগুলো একটু সলভ করলে আমার মনে হয় যে তোমাদের চিন্তা শক্তি অনেক বাড়বে। নাম বলতে পারবেন? না, এটা তুমি সার্চে দাও, সার্চ দিয়ে বের করো, তাহলে না তুমি ইন্টারেস্ট পাবে, না হলে তুমি ওই যে আমি সার্চে আসছি। না, আগে ম্যাথ করো, এগুলো সার্চ এখন করার দরকার নেই, কারণ প্রথমে আগ্রহ বেশি থাকলে পরে আগ্রহ থাকে না, এটা হলো সমস্যা। নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার এ ইন দ্য ফিগার বিলো? এই ফিগারের মধ্যে মিসিং নাম্বার মানে এ নাম্বারটা কত হবে? খুব সিম্পল একটা ম্যাথ, লাস্ট ক্লাসে এই টাইপের একটা ম্যাথ করিয়েছিলাম। আচ্ছা, এখানে কিছু না, দেখো অপোজিট নাম্বারগুলো অ্যাড করে কিছু পাওয়া যায় কিনা, অপোজিট নাম্বারগুলো অ্যাড করে কিছু পাওয়া যায় কিনা। অপোজিট নাম্বারগুলো অ্যাড করে কি সামেশন 21 করতে হবে, সামেশন 21 করতে হবে। যেমন দেখো 10 এর অপোজিট নাম্বারটা হলো 11, এই দুইটা অ্যাড করলে কত হয়, বা সাম করলে এটা হবে 21। 13 আর 8 অ্যাড করলে 21, 15 আর না 4 আর 17 অ্যাড করলে 21। তাহলে যদি এটা ফিল আপ করে তাহলে আমি বলতে পারি 15 আর 6 অ্যাড করলে 21 হবে। খুব সিম্পল একটা ম্যাথ। তারপর স্যার আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে 21 মাইনাস 15, তাহলে অ্যানসারটা আমরা পেয়ে যেতে পারি। 21 মাইনাস 15, এই তো ওইগুলো বের হচ্ছে। এটাই আসলে এই কোর্সের মূল উদ্দেশ্য, হচ্ছে ছোট ওয়ে বের করা, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা। যাক, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে যাব। নেক্সট ম্যাথটা কি বলছে, হোয়াট নাম্বার উইল প্লেস দ্য কোয়েশ্চেন মার্ক সাইন? এখানে এই নাম্বারটা কি হবে? খুব সিম্পল একটা ম্যাথ, একটু চিন্তা করে করা যাবে। স্যার 15 হবে, এটা হচ্ছে 15 হবে। স্যার 15 টা কেন? স্যার 15 আমি এক্সপ্লেইন করতে পারবো। হ্যাঁ বলো। multiplied by 2 equals to 14, 14 minus 1 equals to 13, 4 multiplied by 9 equals to 2 equal to 14, 14 minus 1 equal to 13. আচ্ছা, একজন আমরা যখন এক্সপ্লেইন করব আরেকজন চুপ থাকবো, এটাই কিন্তু কার্টেসি। একজনও বলতেছি আমরা সবাই বলতেছি, তখন কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না। ওকে, আচ্ছা, ব্যাপারটা হলো অনেকটা এরকম, 7 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 14, 7 মাল্টিপ্লাইড বাই 14, 14 থেকে 1 মাইনাস করলে 13, 4 multiplied by 9, 36, minus 1, 35. 5 multiplied by 7, 35, minus 1, 34. 8 multiplied by 2, 16, minus 1, that is 15. Good, very good. Our next step chole jai. Find the relationship between the number in the top row and missing numbers. I didn't understand. কোনটা বুঝো নাই? জাস্ট এই নিচে দুইটা মাল্টিপ্লাই করে 1 সাবট্রাক্ট করো, তাহলে উপরে নাম্বারটা পেয়ে যাবে। 7 2 जा 14 minus 1 13, 4 9 जा 36 minus 1 35, 5 7 जा 35 minus 1 34, 8 2 जा 16 minus 1 15. স্যার আমি দেখেই বুঝে গিয়েছিলাম। Number 4, find the relationship between the numbers in the top row and the numbers in the bottom row. এটা খুব সিম্পল একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ আরেকটা ম্যাথ করেছিলাম, ওইটা রিভার্স হলো এটা। এটা হচ্ছে দাঁড়ান, ওয়েট आंसर 12 আসবে। आंसर 12 আসবে। ভেরি গুড। দেখো এখানে হলো 2 মাল্টিপ্লাই করে হইছে 12, 6 2 যা 12, 8 3 যা 24, 9 4 যা 36, 9 5 যা 45, 10 6 যা 60। তো এইখানে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে 84 কে 7 দিয়ে ডিভাইড করলে 12, 12 7 যা 84। সিম্পল। ওকে, স্যার ট্রাই করতে একটা ভাইয়া বলে দিয়েছিল। নাম্বার 5, ওটা না বলতে পারলাম। নাম্বার 5 এই সুরুটা আমরা দেখেছি। নাম্বার
how many squares of any size? Sir, I didn't understand. Which Sir, I one? didn't understand number 5. Number 5. Number 5. Oh no, no, sir. Oh no, sir. Number 4, sir. Number 4. Number 4 just double. 6 2 is 12, 8 3 is 24, 9 4 is 36, 9 5 is 45, 10 6 is 60, 12 7 is 84. স্যার আমরা জাস্ট শুরু মাল্টিপ্লিকেশন করব না শুরু করতে এইটাই তো করলাম একটু আগে, এটাই করলাম। এগুলো হলো শুরু করে আমি জাস্ট তোমাদেরকে একটা ওয়েটা দেখিয়ে দিলাম। আর আমি বারবার বলতেছি শুরু করে তোমাদের বাসায় করতে হবে। আর আমি তোমাদেরকে শুরু করে একটা শীট দিয়ে দিব। হ্যাঁ, আমি যারা ম্যাথলেমটা আমার কাছে আগে করেছে তাদেরকে আমি একটা শীট দিয়েছিলাম। আর যারা একদম নতুন মানে আগে করনি তাদের জন্য আমি আরেকটা শীট দিয়ে দিব, শুরু করে একটা শীট। ওইটা তোমরা করলে আমার মনে হয় যে 6/6 শুরু করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাও নাম্বার 6 কে করতে পারবে? নাম্বার 6 how many squares of any size are in this illustration? এখানে কতগুলো স্কয়ার আছে? এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। 9টা 9 না স্যার 9 সরি ইয়েস স্যার। আচ্ছা, আমরা একটু দেখি এই যে ছোট একটা, এইটা একটা, দুইটা, তারপর এই যে একটা, তিনটা, হ্যাঁ, তারপর এই যে একটা, চারটা, এই যে একটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আর আরেকটা কোথায় আছে? ওটা আচ্ছা, এই যে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা আছে দেখি। মনে হয় একটা ডাবল করে ফেলছি, মনে হয় না? একটা ডাবল, হ্যাঁ এই যে একটা ডাবল করে ফেলছি। ঠিক আছে, আনসার হবে 9। ঠিক আছে, ভেরি গুড, আনসার হবে 9। নেক্সট, নাম্বার 7, find the pattern starting No sir, sir পুরোটা মিলে 10টা স্যার, পুরোটা মিলে। দেখে এই যে এইটা একটা ছোট, বড় একটা, দুইটা, এটা একটা, তিনটা, তারপর এদিকে একটা হলো 4টা, হ্যাঁ এটা 10 হবে, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা হবে। এটা স্যার 10টাই হবে। স্যার আমি বলি দেখি 5 6 7 8 I got it, কারণ আমি বুঝেছি কিভাবে। হ্যাঁ 10টা হবে, 10টা হবে। দেখো এই যে এটা একটা 1, দাদা আমি 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 দেখাই তোমাদেরকে। এইটা হলো একটা 1, এটা 2, এটা 3, এটা 4। তারপর এই যে চিন্তা করে দেখো, এইটা একটা মিলে কিন্তু 5 হয়, এটা মিলে হয় 6, এইটা হলো 7, এটা হলো 8, এটা হলো 9, টোটালটা মিলে হলো 10। ঠিক আছে, আমার প্রথমটাই কারেক্ট ছিল। ওকে, যাক তোমরাও ভালো করেছো, ভেরি গুড। বাট স্যার কি স্যার পুরোটা একটা হবে? হ্যাঁ, পুরোটা নিয়েই তো 10টা হয়েছে, পুরোটা নিয়েই 10টা হয়েছে স্যার। পুরোটা একটা পুরোটা একটা স্কয়ার স্যার, পুরোটা নিয়ে একটা হয়েছে, টোটাল মিলে 10টা হয়েছে পুরোটা নিয়ে। ওকে স্যার। Number 7, find the pattern starting with the first 4 numbers and moving to the right and then fill in the missing number. এটা কি করতে পারবে? দ্রুত করো, এটা খুব সহজ ইজি একটা জিনিস। দাঁড়ান স্যার একটু ওয়েট করেন। এটা স্যার কি করলেন? আমি করিনি। স্যার 5টা 9 বাজবে। না না, আমি 7 নাম্বার। এটা আমরা 7 দেখো 5 3 যা 15, 3 2 যা 6। তার মানে 3 এর সাথে উপর থেকে নিচে যখন যাব তখন যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, নিচে থেকে উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই।
তাহলে কি হচ্ছে আমাদের 2 3 এখানে দেখি 7 3 যে 21 1 4 যা 4 3 4 তার মানে দেখতে পাচ্ছি কি ডিফারেন্স 1 করে হচ্ছে না 2 3 3 4 এখানে দেখি 4 এখানে 5 4 5 তাহলে এখানে কত 5 এখানে হলো 6 5 6 তাহলে এখানে কত হওয়া উচিত 6 দিয়ে মাল্টিপ্লাই 6 12 যে 72 তাহলে 20 এর সাথে 7 মাল্টিপ্লাই হবে 140 হবে 7 না স্যার প্লিজ ইয়েস বাট স্যার আমি তো বুঝি নাই স্যার আমি কিছু বুঝি নাই না বুঝলে কিভাবে বললা 7 মানে হচ্ছে আমরা যে 12 টা দেখো। স্যার আমরা যে হচ্ছে 12 বলো আমরা যে 12 মাল্টিপ্লাইড বাই 6 ইকুয়ালস টু 72 তো তাহলে হচ্ছে আমরা 140 টাকে পেলাম 20 মাল্টিপ্লাইড বাই 7 জাস্ট 6 এর ইয়েটা এক ঘর বেশি Next হবে number. 1 নাম্বার বেশি হবে 3 multiplied by 2 Okay, 6 thank you 5 multiplied by 3 15 7 multiplied by 3 21 1 multiplied by 4 দেখো 2 3 3 4 4 5 5 6 6 7 হওয়া উচিত এভাবে 1 করে বেড়ে যাবে নাও নেক্সট ওয়ান নাম্বার 8 what number will place the question mark sign কে বলতে পারবে সবার আগে স্যার 5টা 9 বাজবে 5টা 9 5টা 9 বাজবে কেন বাজবে 5টা 9 স্যার আগে আপনি মিটিংটা কেটে দিয়ে আবার জয়েন হবেন কারণ লেস দেন 1 এটা 5টা 9 আর 5টা 9 হওয়ার কথা না চিন্তা করো স্যার এটা কি আমরা লাইক ক্যালকুলেট করতে হবে এটা মিনিটগুলো হলো কি বলি আগের মতো হ্যাঁ এখানে ডিফারেন্স বের করার চেষ্টা করো তুমি দেখো 313 আর হলো 231 ডিফারেন্স করলে কত হয় এটাকে চেঞ্জ করতে হবে সো এটা হবে 273 আর হলো 231 মাইনাস করলে আমি পাচ্ছি 2 7 - 3 হলো 4 42 মিনিট দেখো 42 মিনিট এখানেও 42 মিনিট এখানেও 42 মিনিট এখানেও হবে 42 মিনিট অ্যাড করলে হবে 590 ও সরি স্যার আমি এডিশনে একটা জিনিস ভুল করে ফেলেছি জন্য 5 437 এর সাথে 430